হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হয়েছে। তাদের এই দলবলের পক্ষে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলো আবুল কাশেম, শহীদুল, খুরশেদ মুন্সি, তরিকুল সহ তাদের আরো বিশাল এক মাদ্রাসার ছাত্র সহ তাদের অনুসারী কিছু লোক আছে। তারা এই কয়েকজনের নাম উল্লেখযোগ্য। আমরা আতঙ্কিত। কিছুদিন আগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটা লং মার্চ দিয়েছিলাম। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে এবং একটা দায়িত্ব নিয়ে দরবার শরীফের যাবতীয় বিষয় আমাদের বুঝিয়ে দিবে এবং নিরাপত্তা দিবে এবং মামলা সহ আইনি সহায়তা দিবে, এটা আমাদের আশ্বস্ত করেছেন। বিধায় আমরা আন্দোলন থেকেও পিছু ঘটে আসছি। কিন্তু আন্দোলনে আমাদের নারী পুরুষ সর্বস্তরের মানুষ, সকল ধরনার সুন্নি তরিকতপন্থী যারা সবাই কিন্তু এই আন্দোলনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমরা তারপরে দেখলাম যে আমরা আইনকে, প্রশাসনকে সম্মান করা উচিত। অন্তত তিনারা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে একটা সর্বশেষ আস্থার একটা জায়গা, সেই হিসাবে ওনাদের কথা রক্ষার্থে আমরা সেই লং মার্চ পর্যন্ত স্থগিত করেছি। হ্যাঁ, আমরা এটাও স্বীকার করছি ওনারা পরবর্তীতে ওনাদের কথা রেখেছেন, দরবার শরীফ আমাদের বুঝিয়ে দিয়েছেন। এরপর আমরা আতঙ্কিত, তারা আবার মিটিং মিছিল করতেছে। আমরা চাই না যে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে প্রতিরোধ করার জন্য ময়দানে নামুক। আর আমরা নামলে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতেছি, গোটা দেশের সব দরবার তরিকতপন্থী তাসাউফপন্থীরা মাঠে নামলে এই দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে না। আর আমরা কাউকে এই ধরনের পরিস্থিতি করতে দিব না যে একের পর এক দরবার, মাজার, খানকা, মসজিদ সব ধ্বংস করে দিবার আমরা চুপচাপ থাকবো, এটা হয় না। এই জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে এটা জাতিকে জানান দিতে চাই, সরকারের কাছেও, বর্তমান সরকারের কাছেও আবদার রাখি যে এই বিষয়গুলি কঠিনভাবে পর্যবেক্ষণ করা হোক এবং আমাদের দাবিগুলি মেনে নেওয়া হোক। 3 মাস ধরে আক্রমণ চলছে এবং ভাঙচুর হচ্ছে, 3 মাস পরেও বলছেন। আপনাকে যদি এখন আমি একটু ব্যক্তিগতভাবে বলি যে আমি যদি আক্রমণ করি আপনি কি বসে থাকবেন? না ঠেকাবেন? 3 মাস আক্রমণ হচ্ছে, আপনারা যদি সংগঠিত হতেন তাহলে আমি প্রশ্নটা করেছিলাম, আপনার সেই রকম ভাবে অ্যান্সারটা পাইনি যে সংগঠিত কোনো রূপ কিন্তু আমরা আসলে দেখছি না। কারণ যারা আক্রমণ করছে বা আমরা বিগত দিনেও এসব দেখেছি যে কারা প্রকাশ্যে দরবার মাজার ভেঙে ফেলার হুমকিগুলি দিয়েছে, এখনো বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তারাও প্রশাসনের সাথে আছে অথবা প্রশাসন বারবার তাদের সাথে মিটিং করছে। যদি বর্তমান যে সরকার আছেন তারা যদি চাইছে তাহলে তাদেরকে বলতে, যেহেতু একই টেবিলে মিটিং করছেন, সেই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে এবং কতদিন আপনারা করছেন? আপনার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। উনি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক, আমি নির্বাহী মহাসচিব হিসেবে আপনাদেরকে অবগত করছি। এর আগে আমরা ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে আমরা একটা অনুলিপি দিয়েছিলাম সাক্ষাতের জন্য, কিন্তু তারা সাক্ষাৎ দেননি। এটা ছিল আমাদের সাংগঠনিক একটা কাজ। আরেকটা কাজ ছিল যে আমাদের সারা দেশের নেতৃবৃন্দকে সুসংগঠিত করা। আসলে আমাদের সুসংগঠিত করার জন্য সময় এজন্য লাগবে, আল্লাহর রহমতে প্রায় 64টি জেলায় আমাদের সমস্ত জায়গায় কর্মকাণ্ড আছে, কিন্তু আমাদের কিছু নেতৃবৃন্দকে একত্রিত করার জন্য গত 26 তারিখ আমাদের সেই ধরনের একটা বড় সমাবেশের জন্য আমরা তারিখ এবং বিভিন্ন কাজের নির্ধারণ করেছি। এটার জন্য সময় নিচ্ছে, এজন্য প্রায় লক্ষাধিক লোকের অ্যারেঞ্জমেন্ট হবে। এটার জন্য একটু প্রস্তুতি দরকার। আর দেশের পরিস্থিতিতে ইন্টেরিয়র গভর্নমেন্ট ধীরে ধীরে আগাচ্ছেন, বিভিন্ন কাজ করতেছেন, রাজনৈতিক অস্থিরতাশীলতা আছে, এজন্য আমরা একটু দেখে শুনে পা ফেলছি। আমরা যে কাজে বসা এই কথা বললে ঠিক হবে না, বাট আমাদের আপনারা ইনশাআল্লাহ আজিজ খুব শীঘ্রই বিশাল এক সমাবেশ ইনশাআল্লাহ আজিজ দেখবেন। হুজুর, সব শেষ একটি প্রশ্ন করি, আপনারা এত গ্রুপ না হয়ে এক হতে পারেন না? তাহলে তো হয়ে গিয়েছি, আপনি হয়তো বা ফেসবুকে দেখেন নাই, আমাদের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত সব এক হয়ে গিয়েছে। মাজারে আক্রমণ করার পর এবং এই ধরনের ঘটনা হওয়ার পর আমরা আর বিচ্ছিন্ন নেই, আমরা সব এখন এক হয়ে গেছি। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে।